হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা চুচু ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজছে সকাল 8:10-15। আমি ছাদে আসলাম আর আজকের ওয়েদারটা দেখো, চারিদিকে ওয়েদার এরকম মেঘলা হয়ে আছে, বাতাস বইছে ঠান্ডা ঠান্ডা, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার। একটু ওয়েদার হচ্ছে ঘরে বসে শুয়ে কম্বল মুড়ি দিয়ে খিচুড়ি খাওয়ার। এই ওয়েদার ঘর থেকে বেরোনোর নয়, কিন্তু বেরোতে তো হবেই, অফিস যেতে হবে। তবে পুচনের আজকে স্কুল ছুটি আছে, গতকাল স্পোর্টস ছিল, স্পোর্টসের পরের দিন ছুটি থাকে। আর তাছাড়া স্পোর্টসের পরের দিন বলে নয়, আজকে নেতাজির জন্মদিন, তাই ছুটি। তো এখানে এসে মাছগুলোকে দেখার চেষ্টা করছি, একটাকে দেখতে পাচ্ছি ওই তলায় টুকটুক টুকটুক করে নড়ছে, দেখা যাচ্ছে। হ্যাঁ, ওই দেখো নড়ছে, ক্যামেরার মধ্যে দিয়ে দেখা যাচ্ছে। আর একটা এই সামনেই ছিল, কোথায় ঢুকে গেল। আর বাকি তিনটেকে আমি দেখতে পাচ্ছি না, রোদ্র ঝলমলে দিন হলে হয়তো উঠে আসবে, দেখতে পাচ্ছি না। একবার খালি চোখে দেখি ক্যামেরার চোখ বাদ দিয়ে। আর আজকে আবহাওয়া দেখো, আকাশে পুরো মেঘ, কী হবে কে জানে, এর মধ্যে যেন বৃষ্টি না নামে, তাহলেই অসুবিধে। তো যাই হোক, এবার আমি যাই নিচে। এই সোয়েটারটা শুকিয়ে গেছে, নিচে। স্নান টান করে আমার পুজো করা কমপ্লিট হয়ে গেল। আর পুজো করা কমপ্লিট হয়ে গেলে তারপরে যাব রান্না করতে। আজকে একটা নতুন রান্না তোমাদের সাথে শেয়ার করব। আমারও ভিডিও দেখেই শেখা, সেই রান্নাটা তোমাদের দেখাবো। আজকে ফার্স্ট টাইম আমি ট্রাই করছি, ট্রাই করতে করতেই তোমাদের দেখাবো। এই দেখো, দেখে কিছুটা বুঝতে পারছো? এই হচ্ছে সেইটা, যেটা হচ্ছে মাছ ছাড়া মাছের ঝোল। চলো তাহলে চটপট এটার পদ্ধতিটা শিখে নিই। এই রান্নাটাও আমার সোশ্যাল মিডিয়া দেখে শেখা। তো এইটার নাম আমি দিয়েছি মাছ ছাড়া মাছের ঝোল। তো এখানে দেখো, দুটো কাঁচা কলা আমি নিয়েছি, যেটাকে সিদ্ধ করে নিয়েছি। আর তার সাথে কিছুটা মুসুরির ডাল সিদ্ধ করে নিয়েছি। এই মুসুরির ডালটা সেই ডাল সিদ্ধর কৌটো হয় না, সেই কৌটোর মধ্যে করে ভাতে দিয়ে সেদ্ধ করা। আর কাঁচা কলাটাও ভাতে দিয়ে সিদ্ধ করা। এবার সিদ্ধটা তোমরা কে কীভাবে করবে সেটা তোমাদের ওপর নির্ভর করছে। তো এটার মধ্যে এইবার আমি কিছুটা পরিমাণ মুসুরির ডাল নিয়ে নিচ্ছি, মানে যাতে ভালোভাবে মাখা যায় এবং কাঁচা কলাটার সাথে ভালোভাবে মেখে নেওয়া যায়। এইবার এইটার মধ্যে একটুখানি লবণ, একটু চালের গুঁড়ো আর বেসন দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে, মানে একটু যাতে এটাকে একটা শেপ দেওয়া যায় সেরকমভাবে মাখতে হবে। বেশি নরম না, আবার বেশি শক্তও না। এইবার হাতের তালুতে একটুখানি তেল নিয়ে তার মধ্যে এই মণ্ডটাকে নিয়ে, মানে তেল নিলে যাতে হাতের মধ্যে সেটে না যায়, ভালো করে একটা মাছের শেপ দিয়ে নিতে হবে। এইখানটায় আমার ক্যামেরাটা ধরাটা ভুল হয়েছিল, মানে ক্যামেরাটা ট্রাইপডের সেটিংটা ভুল হয়েছিল। তার জন্য শেপটা আমি কিভাবে বানাচ্ছি এখন দেখা যাচ্ছে না, কিন্তু এইটা বানিয়ে নেওয়ার পরে তারপরে আমি শেপটা দেখিয়েছি অবশ্যই সেটা। তো ক্যামেরা অ্যাঙ্গেল ভুলের জন্য এবার যেহেতু বানানো হয়ে গিয়েছিল, তার জন্য দ্বিতীয়বার আর ভিডিও করা হয়নি। আর সকালবেলার টাইমে তো প্রচণ্ড তাড়াহুড়ো থাকে, তাই দুবার করে শ্যুট করা আর হয় না। তো এইবার তোমরা বলছিলাম, তোমরা দেখে নাও আমি কিভাবে শেপটা বানিয়েছি, ঠিক ওই রুই মাছের পেটির মতন। এইবার এখানটায় কিছুটা তেল গরম করে, হ্যাঁ রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলে করেছি। মাছের ঝোল টোল রান্না করলে যেমন সর্ষের তেলে ভালো হয়, তেমন এটা সর্ষের তেলেই রান্না করেছি। তো এখানে সর্ষের তেল অনেকটা দিয়ে এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি হচ্ছে এই পিসগুলো। তারপর এটাকে দুটো খুন্তির সাহায্যে ভালো করে উল্টে পাল্টে দিতে হবে। আমি প্রথমে একটা খুন্তি দিয়ে উল্টাতে গেলাম, তো দেখলাম একটুখানি মানে মিস হয়ে গেল। তো যাই হোক, একটু প্রবলেম হয়ে গেল, তার জন্য আমি দুটো খুন্তি দিয়েই উল্টে পাল্টে দিলাম। এইবার এইগুলোকে ভালো করে ভেজে তুলে নেব।
তারপর ভেজে রাখা পিসগুলোকে তুলে নিয়ে আর যে দুটো বাকি ছিল সেটাকেও ভেজে নেব। তারপরে আমি কড়াইতে রান্না করব। এইবার হচ্ছে গ্রেভি রান্নার পদ্ধতিটা। এইবার তোমরা মাছের ঝোল যে যেরকমভাবে বানাও সে সেরকমভাবে বানাতে পারো। আমরা যেরকম নর্মালি মাছের ঝোল বানাই সেরকম। এইবার হ্যাঁ, আমার আজকের দিনের এই রান্নাটাতে একটুখানি গাফিলতি ছিল, সেটা হচ্ছে আমার তাড়াহুড়োর জন্য আমি মাছের ঝোলটা ঠিক মতন বানাইনি। আর এইখানটায় আমি যে রান্নাটা দেখেছিলাম সেই ঠাকুমা এর মধ্যে টক দই ব্যবহার করেছিল। তো আমার কাছে বাড়িতে টক দই ছিল না, টক দই আনতে যাওয়ার মতন সময় নাই, তাই আমরা যেইভাবে মাছের ঝোল বানাই ঠিক সেরকমভাবেই এই রান্নাটা করেছিলাম। এখানে তেলের মধ্যে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচো, তারপরে যে সমস্ত মশলাগুলো বেটে রাখা ছিল আদা রসুন পেঁয়াজ সেইগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তার মধ্যে টমেটো দিয়ে, টমেটোটা পেস্ট বা গোটা যেরকম দিতে পারো, হ্যাঁ টমেটোটা গলিয়ে দিলে একটু বেশি ভালো লাগে, দিয়ে সেটাকে গ্রেভিটা বানিয়ে নিয়ে জল দিয়ে ঝোলটা ফুটে উঠলেই, একদম ফুটে গিয়ে যখন ঝোলটা রেডি হবে তারপরে কিন্তু মাছের পিসগুলো দেবে। মাছের পিস আর ভুল করে বলে ফেললাম, হ্যাঁ তারপরে দেবে, নয়তো কিন্তু একটু গলে যাওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ মানে বেশি ফোটালে তো গলে যেতেই পারে, যেহেতু এটা তো অরিজিনাল মাছ নয়, তাই ঝোলটা একদম রেডি হয়ে যাবে ঠিক নামানোর আগে পিসগুলো দিয়ে তারপরে ঘি গরম মশলা বা ধনেপাতা যে যেটা খেতে ভালোবাসো সেটা দিয়ে ছড়িয়ে নামিয়ে নেবে। তবে আমি বেশিরভাগ সেই রান্নাগুলোই করার চেষ্টা করি যেই সমস্ত রান্নার জিনিসপত্র আমার বাড়িতে মজুদ আছে। হ্যাঁ খুব একটা বেশি কিছু কিনতে হলে সেইটা আমি করি না, যেইগুলো আমার বাড়িতে মজুদ আছে আমি সেই সমস্ত জিনিস দিয়ে রান্না করি আর রান্নাগুলো দেখানোর চেষ্টা করি। আর কোনো কিছু ধরো বাড়িতে নেই, সেটা সাবস্টিটিউট কী দেওয়া যেতে পারে সেটাই খুঁজতে থাকি, সেইটা দিয়ে বানিয়ে ফেলি। হ্যাঁ খুব একটা যে স্বাদের হেরফের হয় তা কিন্তু নয়, মোটামুটি ভালোই হয়, চলেও যায়। এইবার ঝোলটা ফুটে উঠেছে, তো এর মধ্যে আমি মাছগুলো দিয়ে তারপরে নামিয়ে নেব। হ্যাঁ একটা পেটি কিন্তু একটু বেশি পুড়ে গেছিলো, ঠিক আছে, সেটাকে যা হোক ক্যামেরার সামনে একটু উল্টে দিলাম, ক্যামেরার সামনে চলে এসেছিলো। এই জিনিসগুলোকে কিন্তু ইগনোর করে দেবে, হ্যাঁ দেখেও না দেখার ভান সেরকম। তো যাই হোক, এইদিকে দেখো আমার রান্নাটা কমপ্লিট, আর রান্না করতে করতে আমি একদম অফিসের জন্য রেডি হয়ে গিয়েছি। এই রান্নাটা নামবে, টিফিন কৌটো নেব, ব্যাস সোজা অফিস। তো এবার বলো রান্নাটা কেমন লাগলো, অবশ্যই বাড়িতে বানাবে, ট্রাই করবে, দিয়ে আমাকে কিন্তু জানাতে ভুলো না। আজকের মতন টাটা, দেখা হবে আগামীকাল নতুন ব্লগ নিয়ে।